Hello, how are you all? Here is another beautiful day and beautiful vlog for all. আজকে ব্লগটাতে থাকছে সবার জন্য কিভাবে নিজেকে সময় দিবেন এবং কিভাবে নিজের ফিউচারের জন্য রেডি হবেন সেটাই এবং আমার পুরো ঘোরাটা ডে ব্লগটা আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে। প্রথমেই বলে নিচ্ছি আমার ব্লগে থাকছে আপনি নিজেকে কিভাবে নতুন করে গড়তে পারেন সেই জিনিসটা নিয়ে আলোচনা করব, বলতে পারেন একটু অ্যাডভাইসমূলক ব্লগ। সো এটা ছিল শনিবার সকাল এবং শনিবার জার্মানিতে বন্ধ থাকে, এটা সবাই জানেন। এবং আমি অ্যাজ ইউজুয়াল আমার অ্যালার্ম 6:30-তে থাকে, সো আমি 6:30-তেই ঘুম থেকে উঠে যাই। আর আফিফের আব্বু আফিফ একটু শনিবার একটু লেট করে উঠে, কিন্তু আমার সম্ভব হয় না। সো আমি খুব ভোরে উঠে যাই এবং চেষ্টা করি মাঝে মাঝে এরকম নিজেকে একটু সময় দেওয়া বা নিজেকে একটু সময় বের করে নিজের জন্য সময় দেওয়া। তা আজকেই ছিল সেরকম একটা দিন, যে দিনটা হলো গিয়ে আমি সকালে উঠে বেশ কিছুক্ষণ বাসায় ছিলাম, পরে বের হয়ে গেলাম আমার বাসার ঠিক কাছে এই লেকটা, এবং এখানে চলে এসে একটু মেডিটেশন করার মতো করে বসেছিলাম, অনেকটা সময় বসেছিলাম। এবং এখানেই আমি সবাইকে বলতে চাই যে আপনারা যখন নিজেকে একটু সময় দিবেন, নিজের বর্তমান অবস্থাটা নিয়ে একটু ক্যালকুলেশন করতে পারবেন। সো এই জন্যই আমি বলতে চাচ্ছিলাম একটু এটা অ্যাডভাইসমূলক ব্লগ সবার জন্য। এছাড়াও মানুষের জীবনে আসলে কিছুটা সময় নিজেকে দেওয়া উচিত। সো আমি শনিবার সকালটাতে বের হয়ে গিয়েছি এবং বের হয়ে আমার ঠিক কাছাকাছি একটা গ্রাম আছে, ওস্ট্রোফেন, মানে আমার ব্রোমস শহরের পরে আরেকটা শহর আছে, সেখানে ঘুরতে চলে গেলাম এবং নিজেকে নিজে ট্রিট দিলাম, আই মিন ব্রেকফাস্ট করলাম। আসলে ওদেরকে আমি ফোন করে বলে দিয়েছিলাম তোমরা তোমাদের মতো ব্রেকফাস্ট করো, আমার একটু লেট হবে। সো আমি সকাল 8টার দিকে বের হয়েছি, বাসায় 12টার দিকে, 4টা ঘন্টা আমি নিজেকে সময় দিয়েছি। আমি বলবো যেই ভাইয়া আপুরা জার্মানিতে আসতে চাচ্ছেন বা কেরিয়ার ওরিয়েন্টেড এবং কেরিয়ারের দিকে ফোকাস আছে, তারা আসলে এরকম নিজেকে সময় দেওয়াটা একদম বেশি জরুরি। কারণ আপনি যদি এভরিডে কাজ করেন, ফ্যামিলিকে নিয়ে সময় দেন, তাহলে কিন্তু আপনি নিজের অবস্থানটা নিয়ে নিজে চিন্তা করার সময় পাচ্ছেন না। সো আমি আজকে এই দিনটায় বের হয়েছি এবং আমি নিজেকে সময় দিয়েছি এবং নিজে বেশ কিছু নোট ডাউন করেছি আমার বর্তমান লাইফের অবস্থা এবং নেক্সট স্টেপে আমি কি কি পদক্ষেপ নিতে পারি যেটা আমার কেরিয়ারের জন্য ভালো, এবং কি কি লার্ন করতে পারি আমার কেরিয়ারের জন্য যেটা ভালো হবে। সো এটাই আমি একটু চিন্তা করে করে বের করছিলাম এবং নোট ডাউন করছিলাম, এবং রিলেশনগুলো নিয়েও আমি চিন্তা করছিলাম যে আমার সাথে কার কার রিলেশনগুলো ভালো চলছে, আমার হাজব্যান্ডের সাথে আর কি কি আমার ডেভেলপ করা উচিত, আমার বাচ্চার সাথে আর কি কি ডেভেলপ করা উচিত যেটাতে আমার বাচ্চার ফিউচার ভালো হবে। সো এগুলো সব কিছু আমি চেষ্টা করি একটু নিজেকে নিজেরভাবে চিন্তা করার। এবং আমার কেরিয়ার সাইড তো আছেই, প্রথমে আমি নোট ডাউন করেছি আমার কেরিয়ারে কি কি এখন ফল্ট আছে এবং কি কি আমার লার্ন করতে হবে। ফার্স্টে জার্মান ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমি চিন্তা করছিলাম, এটা আরও ভালো করে আমার জানতে হবে, শিখতে হবে, এবং আমার ইংলিশটার দিকেও ফোকাস করতে হবে। সো এরকম আমি যেই ভাইয়া পুরো জার্মানিতে আসতে চাচ্ছেন তারা নিজেকে একটু সময় দিবেন, নিজেকে সময় দিয়ে নিজের মাইনাস পয়েন্টগুলোর দিকে নজর দিবেন যে কী কী আমার এখন শেখা উচিত, কী কী শেখা উচিত না, আর কিসে কিসে সময় দেওয়া উচিত, কিসে কিসে সময় দেওয়া উচিত না। সো এটা আসলে একটু খুব কাব্যিক টাইপের হয়ে গেল ব্লগটা, কিন্তু আমি আসলে সবার সাথে শেয়ার করতে চাচ্ছি। আমরা প্রতিনিয়ত কাজ করতেই থাকি কিন্তু নিজেকে নিয়ে কখনোই চিন্তা করি না। সো সবাইকে এই ব্লগের মাধ্যমে আমি বলতে চাচ্ছি নিজেকে একটু সময় দিবেন, নিজের মতো করে একটু আবার চলার সুযোগ দিবেন। সো কার কেমন লাগলো আমার ঘোরাটা? আমি মোটামুটি 4 ঘন্টা বাইরে ছিলাম আর 4 মিনিটের ভিডিওটা রেখেছি মোটামুটি ঘোরার সব জায়গাটা। তো আজকে এতটুকুই থাকলো, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।